আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, আজকে কিন্তু তোমাদের প্রকাশিত হলো তোমাদের কবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করবে। তো এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশ করবে এই বিষয়ে আপডেট আসলে আমি তোমাদেরকে জানাবো। তো আজকের কিন্তু সেই কাঙ্ক্ষিত দিন, আজকে কিন্তু তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে সে বিষয় নিয়ে শিক্ষা বোর্ড কিন্তু আপডেট দিয়েছে। জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে। তো দেখো, এসএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল কবে এ বিষয় নিয়ে কিন্তু নিউজ 24-এ একটি নিউজ হয়েছে। তো এখানে দেখো, চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী 10 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানানো হয়েছে। অর্থাৎ শিক্ষা বোর্ড বলেছে যে আগামী 10 সেপ্টেম্বর তোমাদের এই রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে। গত 10 আগস্ট এসএসসি সমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। তো এর পরবর্তীতে 17 আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ, এই বোর্ড চ্যালেঞ্জের সময় বেঁধে দেওয়া হয়েছিল। তো এরই মধ্যে কিন্তু 13 লাখ শিক্ষার্থী কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছে। তো এই 13 লাখ খাতা দেখার পরে তোমাদের যে আগামী 10 সেপ্টেম্বর, এই 10 সেপ্টেম্বরে কিন্তু তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে। দেখো, লিখেছে যে এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার ফল প্রদানের জন্য 4 লাখের বেশি পরীক্ষার্থী প্রায় 13 লাখ আবেদন করেছে। অর্থাৎ 4 লাখের বেশি শিক্ষার্থী 13 লাখ বিষয়ে আবেদন করেছে। 13 লাখ শিক্ষার্থী কিন্তু আবেদন করেনি, 4 লাখ শিক্ষার্থী আবেদন করেছে। 4 লাখ বিষয়ে এই আবেদন করেছে। একজন একাধিক বিষয়েও হয়তো আবেদন করেছে। এর মধ্যে 10,56,000-এর বেশি আবেদন পড়েছে লিখিত পরীক্ষার উত্তরপত্রের জন্য। আর ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য আবেদন পড়েছে 2,31,000-এর বেশি। দেখো, এখানে তোমাদের যে লিখিত পরীক্ষা, এখানে কিন্তু 10,56,000-এর বেশি খাতা আবেদন পড়েছে। আর যে তোমাদের প্র্যাকটিক্যাল থাকে, এই প্র্যাকটিক্যালে অনেকে ফেল গিয়েছে, এই প্র্যাকটিক্যালে অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছে, তার মধ্যে রয়েছে 2,31,000-এরও বেশি। এবার ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে উত্তরপত্র পুনর্মূল্যায়ন বা পুনর্নিরীক্ষণ করা হবে। এতদিন বোর্ডের নিয়মে উত্তরপত্র পুনর্মূল্যায়নে তোমাদেরকে এর আগেও বলেছি যে এবছর কিন্তু তোমাদের যে খাতা, এটি কিন্তু উত্তরপত্র আবার পুনর্মূল্যায়ন করা হবে। বিগত বছরগুলোতে শুধু নম্বরগুলো যোগ করা হতো। তো আবেদন করা পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে মূলত প্রাপ্ত নম্বরের যোগ বিয়োগ কোনো ভুল হয়েছে কিনা তা দেখা হতো। বিগত বছরগুলোতে প্রাপ্ত নম্বরগুলো যোগ বিয়োগে কোনো ভুল আছে কিনা সেটা দেখা হতো, কিন্তু এবছরে কিন্তু তোমাদের খাতা আবার কি করা হবে, পুনর্মূল্যায়ন করা হবে। গত 10 আগস্ট এসএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে 62.25%। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন শিক্ষার্থী। 2025 সালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সারা দেশে গড় পাসের হার ছিল 68.45% এবং মোট জিপিএ 5 পেয়েছিল 1,39,032 জন শিক্ষার্থী। এই ছিল তোমাদের বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট নিয়ে সর্বশেষ আপডেট। আগামী 10 সেপ্টেম্বর তোমাদের এই রেজাল্ট প্রকাশ করা হবে। এই ছিল তোমাদের আজকের মতো এসএসসি 2026 ব্যাচের বোর্ড চ্যালেঞ্জের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট ভিডিওর সাথে থাকবে।